আমার প্রিয় সোনামুখীবাসীগণ, বর্তমান আধুনিক যুগ হলো মোবাইল ইন্টারনেটের যুগ। আজ সারা বিশ্বের খবর আমাদের হাতের মুঠোয়। মঙ্গল গ্রহ হোক বা অতল সমুদ্র, অথবা নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো বিষয়ে জানতে হলে আমাদের মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তা এক নিমেষে জানতে পারি। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর হয়ে গেল, কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরেও, আজকের অত্যাধুনিক বিজ্ঞানের উন্নতির পরেও আমরা অনেক অন্ধ কুসংস্কারের পরাধীনতা থেকে মুক্ত হতে পারিনি। যেমন একটি সমস্যা হলো সাপের প্রতি আমাদের ভ্রান্ত বিশ্বাস ও অন্ধবিশ্বাস। সাপের কামড়ে ভারতে প্রতি বছর প্রায় ৫০,০০০-এর মতো মানুষ মারা যায়, যার মূল কারণ বিশ্লেষণ করলে দেখা যায় সাপের প্রতি আমাদের ভ্রান্ত বিশ্বাস, অন্ধবিশ্বাস, কুসংস্কার ও দারিদ্রতা, যার ফলে সাপের মতো নিরীহ ভীতু একটা প্রাণী আজও মানুষের কাছে আতঙ্ক হয়ে রয়ে গেছে। কিন্তু আধুনিক বিজ্ঞানের সহায়তায় আমরা খুব সহজেই সাপ সম্পর্কে সঠিক তথ্য জেনে আমাদের মনের আতঙ্ক দূর করে সাপকে পরিবেশের বন্ধু হিসেবে মেনে নিতে পারি। সাপ আমাদের পরিবেশের জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ প্রাণী। পোকামাকড়, ব্যাঙ, ইঁদুরের বংশ নিয়ন্ত্রণে সাপের ভূমিকা অপরিসীম। সাপ আমাদের ফসল রক্ষার বিনা পয়সার পাহারাদার। সাপের স্বভাব মানুষের তুলনায় বহু গুণ ভীতু। সাপের বহিঃকর্ণ নেই, তাই বাতাসে ভেসে আসা শব্দ শুনতে পায় না, স্থির বস্তুর উপস্থিতি বুঝতে পারে না। অনুন্নত মস্তিষ্কের জন্য সাপের বোধ বুদ্ধি নেই, প্রতিশোধ নেবার মানসিকতা নেই, স্মৃতিশক্তি নেই। সাপ প্রকৃতিগতভাবে মানুষের শত্রু নয়। নির্দিষ্ট কিছু সাবধানতা ও সচেতনতা বজায় রাখলে মানুষের ক্ষতি করার মতো সাধ্য বা মনোভাব কোনোটাই সাপের নেই। ভারতে প্রায় ২৫০ থেকে ৩০০ প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে ৫২টি প্রজাতি বিষধর, যার মধ্যে ৪০টির মতো সাপ সামুদ্রিক। সারা ভারতে মাত্র ৩ রকমের সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়: ক্রেট, কোবরা এবং ভাইপার। পশ্চিমবঙ্গে ক্রেট প্রজাতির মধ্যে যেমন কমন ক্রেট বা কালাচ বা ডোমনাচিতি, ব্যান্ডেড ক্রেট বা শাঁখামুটি বা রাজসাপ, এছাড়া আছে ওয়ালস ক্রেট, সিন্ড ক্রেট। কোবরা প্রজাতির মধ্যে আছে গোখরো, কেউটে ও শঙ্খচূড় বা কিং কোবরা, এবং ভাইপার প্রজাতির মধ্যে আছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া ও গ্রিন পিট ভাইপার। এবার আমি আমার সোনামুখীর সাপ সম্পর্কে কিছু বলি। সোনামুখীতে গোখরো, কেউটে, কালাচ, চন্দ্রবোড়া ও শাঁখামুটি বা রাজসাপ এই 5টি বিষধর। এছাড়া আপনি যে কোনো সাপ দেখুন, জানবেন সেগুলি মানুষের জন্য বিপজ্জনক নয়। সোনামুখীতে যেসব ক্ষীণবিষ বা নির্বিষ সাপ দেখা যায় সেগুলি হলো জলঢোড়া, হেলে, মেটেলি, ঘরচিতি, বেতাছড়া, লাউডোগা, উদয়কাল, কালনাগিনী, কারসাপ, ময়াল ও বালুবড়া। এসব ক্ষীণবিষ বা নির্বিষ সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে মৃত্যুর সম্ভাবনা নেই, তাই এগুলি ১০০% উপকারী সাপ। আপনার মনে অহেতুক আতঙ্কের অজুহাতে এদের মারবেন না বা এলাকা ছাড়া করবেন না। বাড়িতে সাপ ঢুকে পড়লে বন দপ্তরে খবর দিন, অথবা কোনো অভিজ্ঞ রেস্কিউয়ারকে ডেকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করে দিন। সাপের কামড় এড়াতে কিছু সাবধানতা ও সচেতনতা বজায় রাখলেই হয়। যেমন প্রথমত ঘরবাড়ি ও চারপাশ ঝোপঝাড় ও জঞ্জাল মুক্ত রাখতে হবে। জড়ো করা জিনিসপত্র বা ইটকাঠের স্তূপে না দেখে হাত দেবেন না, দূর থেকে লাঠি ঠুকে দেখে নিন। রাতে পথ চলতে হলে, এমনকি বাড়ির উঠোনেও অন্ধকারে চলাচল করবেন না। বাধ্য হয়ে অন্ধকারে চলতেই হলে লাঠি ঠুকে বা পায়ে জোরে জোরে শব্দ করে পথ চলুন। মেঝেতে খোলা বিছানায় ঘুমোতে বাধ্য হলে অবশ্যই মশারি টাঙিয়ে ভালো করে গুঁজে নেবেন। বিছানা পাতার আগে ভালো করে বিছানা ঝেড়ে দেখে নেবেন, কারণ কালার সাপের বিছানাতে উঠে কামড়ানোর রেকর্ড বেশি। চাষি ভাইরা ধান খেতে কাজ করার সময় পা ঢাকা জুতো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। জুতো কেনার সামর্থ্য না থাকলে সিমেন্টের বস্তা বা তেমন কিছু দিয়ে হাঁটু পর্যন্ত মুড়ে নিন। যারা জঙ্গলে বা ঝোপঝাড়ে জ্বালানি কাঠ পাতা সংগ্রহ করতে যান, তারা হাতে লাঠি রাখুন, আগে লাঠি ঠুকে দেখে নিন। মুক্ত পরিবেশে সাপ দেখতে পেলে তাকে অকারণ বিরক্ত করবেন না, তাকে নিজের মতো থাকতে দিন। না জেনে সাপকে ধরতে বা মারতে যাবেন না, এতেও অনেক বিপদের ঝুঁকি আছে। এরকম সাবধানতা বজায় রাখলে সাপের থেকে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না। তবু অসাবধানতাবশত সাপের কামড় খেলে কি করবেন? আক্রান্ত ব্যক্তিকে স্থির রাখুন, আশ্বস্ত করুন যে সাপের কামড়ে সব সময় বিষক্রিয়া হয় না, হাসপাতালে চিকিৎসা আছে, সুস্থ হয়ে যাবেন।
মনে সাহস জোগালে হার্ট ফেল করার সম্ভাবনা কম থাকবে, ডাক্তারবাবুরা চিকিৎসা করার সময় পাবেন। মাঠে ঘাটে কামড় খেলে হেঁটে বাড়ি পর্যন্ত আসার চেষ্টা করবেন না। কাছাকাছি যে কোনো মানুষকে বলুন এবং ওনার সহযোগিতায় আগে দ্রুত হাসপাতালে যেতে ব্যবস্থা নিন, তারপর বাড়িতে খবর পাঠান। আর সাপে কামড়ালে কি কি করবেন না? কষে বাঁধন দেবেন না, কাটাছেঁড়া করবেন না, মুখ দিয়ে বিষ টেনে বের করতে চেষ্টা করবেন না। একবার রক্তে বিষ মিশে গেলে তা বের করার কোনো উপায় এখনও আবিষ্কার হয়নি। কোনো রকম ঘরোয়া টোটকা ব্যবহার করবেন না। ওঝার কাছে ঝাড়ফুঁক করতে যাবেন না। ওঝা, গুনিন, ঝাড়ফুঁক, তাবিজ, কবজ, মাদুলি, শিকড় বাকড়, মন্ত্রতন্ত্র এসব সাপের ক্ষেত্রে কোনো কাজে আসে না। এগুলি ভ্রান্ত বিশ্বাস ছাড়া আর কিছুই নয়। সাপে কাটার চিকিৎসা শুধুমাত্র সরকারি হাসপাতালেই হয়। হাসপাতালে যাবার আগে এতটুকুও সময় নষ্ট করবেন না। সবশেষে বলি, সাপের কামড় শুধুমাত্র একটি দুর্ঘটনা ছাড়া কিচ্ছু নয়, যা সঠিক সময় সঠিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায়। সাবধানতা, সচেতনতা বজায় রাখুন, সাপের কামড় এড়িয়ে চলুন, সাপকে বাঁচান, নিজেও বাঁচুন এবং এই বার্তা সকলের মধ্যে প্রচার করুন, সমাজকে সচেতন করুন। প্রচারে সারা বাংলা বিজ্ঞান অভিযান, সাপ সমস্যা ও প্রতিকার গ্রুপ, জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ।